রাধে রাধে। তো আমি শ্রাবণ মাসের শেষ সোমবারটা কালকে করলাম, তো আজকে আমি পালন করে নিচ্ছি। কে কীরমভাবে শ্রাবণ মাসের সোমবার করেন? আমি তো শ্রাবণ মাসের সোমবারের দিন একদম উপোসেই থাকি। উপোস, আমি কোনো কিছু যেমন সবজি সিদ্ধ, ফলমূল খেয়েই আমি ভগবানের প্রসাদ নিয়েই আমি সারাদিন এইভাবেই যায়। তারপর আমি পরের দিন আমি পালন করে নিই। দেখুন আমি পালন করে নিচ্ছি। আর ভগবানকে অভিষেক করানো হয়ে গেছে, তাই ভগবানকে আমি ফুল দিয়ে সাজাচ্ছি, তুলসীপত্র দিয়ে 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 দিলাম। তো আজকে গাছে কিছুটা ফুল ফুটেছে, বেশি ফুল ফুটেনি, তাই দিয়ে দিলাম। এদের শঙ্খে পুষ্পাঞ্জলি দিতে হয়, শঙ্খে পুষ্প দিতে দেওয়ার মন্ত্র ওম হুম 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 মহাশঙ্কায় সাহা এ বলে এই শঙ্কর উপরে পুষ্প দিতে হয়। আর ঘণ্টার মধ্যেও দিতে হয় ওম জয়ধ্বনি সাহা, এইভাবেই বলে মন্ত্র বলে এই শঙ্কর মধ্যে ঘণ্টার মধ্যে পুষ্প দিতে হয়। তো আমি ভগবানকে এইভাবেই সাজিয়ে নিচ্ছি, ফুল দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে ভগবানকে আনন্দ মনে সাজাচ্ছি। আমার তো খুবই ভালো লাগে ভগবানের সেবা দিতে, অনেক অনেক ভালো লাগে, কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারছি না। মনে হচ্ছে ঠাকুরঘর তো যত সময় থাকি তত সময়ই আমার খুবই ভালো লাগে। তো ভগবানের সাজানো হয়ে গেছে, তো সময় তো আর থাকা যাবে না, সংসারে তো অনেক কিছু কাজ আছে, তাই বেশি সময় থাকা যায় না। একদম ওড়াতাড়া করে আমি এই ঠাকুরের কাজ সেরে নিতে হয়। তো আমার ভগবানের সেবা দেওয়ার জন্য আমি একদম রেডি করে নিচ্ছি। তো ভগবানকে 1 গ্লাস জল দিয়ে দিলাম প্রথমে, তারপরে ভগবানকে দিয়ে দিলাম তালা। তো ভগবানকে আজকে বেশি কিচ্ছু বানাতে পারছি না। ভগবানেরকে আমি খই আর ফুল কলা দিয়ে ভগবানকে সেবাটা দিয়ে দিব। এত সকাল সকাল বানানো আমার সময় হয়নি, তাই আমি শুধু খই দিয়ে আর কলা দিয়ে ভগবানকে সেবা দিয়ে দিব। ভগবানকে বলছি, ভগবান তোমার সাধন বুঝান, তো আমার কোনো কিছু জানা নাই, আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। এ বলেই ভগবানকে আমি ভগবানের সেবা দিচ্ছি। তো দিয়ে দিলাম আমি ভগবানের তালায় আমি খই দিয়ে দিলাম, কলা দিয়ে চিনি ঘি দিয়ে তুলসীপত্র দিয়ে গঙ্গার জল দিয়ে নিবেদন দিয়ে দিব। নিবেদন করে দিয়ে 5 মিনিট পর আমি দরজা বন্ধ করে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আমি ভগবানের আরতি করে নিব। তো ভগবানকে কলা চিনি দিয়ে দিলাম, দিয়ে দিব এখন ঘি দিয়ে গঙ্গার জল, তুলসীপত্র দিয়ে গঙ্গার জল দিয়ে দিব। তো গঙ্গার জল দিতে হয় একটা বুক আরতির মধ্যে গান আছে, তুলসী আরে গঙ্গার জলে দিয়ে, এইভাবে একটা গান আছে। খইলা নিবেদন আনন্দে ভোজন করে, শ্রী সচির নন্দন হরে হরে পতিত উদ্ধারণ শ্রী গৌর হরে। গঙ্গার তুলসী আরে গঙ্গার জলে কইলাম নিবেদন আনন্দে ভোজন করে, শ্রী সচির নন্দন হরে হরে পতিত উদ্ধারণ শ্রী গৌর হরে। তো এই গানটা অনেকটা লম্বা, কিন্তু এই গানটা তো আর গাইতে পারলাম না। আমার যদি ভুল হয়ে থাকে আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমাকে ক্ষমা করে দিবেন। তো গানটা আমি প্রায়ই গাই, তো রোজ দিন গাওয়া তো সম্ভব না, তাই আমি অল্প করে ভগবানকে ক্ষমা প্রার্থনা করছি। দেখুন আমার ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে,
আর আরতি করে নিলাম। তো ভগবানকে চূড়াবাসি লাগিয়ে আর ভগবানের বুক তুলে নিয়ে আর এক গ্লাস জল দিয়ে দিব। জল দিয়ে ভগবানকে আমি ক্ষমা প্রার্থনা করব। ক্ষমা প্রার্থনা করে এবং ভগবানকে প্রণাম করে ঠাকুরঘর থেকে আসব। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিও যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে অনেক এগিয়ে চলে গেছি। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল। ভগবানের আপনাদের জন্য মঙ্গল করে এই প্রার্থনা করছি। সবার পৃথিবীর যত মানুষ আছে সবার জন্যই শুভকামনা করছি। রাধে রাধে। এইভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন ভগবানকে আমি জল দিয়ে দিলাম, আরেকবার তুলসী পত্র দিয়ে গঙ্গার জল দিয়ে ভগবানকে জল নিবেদন দিয়ে দিব। তো আমার ভিডিও এই পর্যন্তই। রাধে রাধে বন্ধুরা। আর একবার দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। রাধে রাধে।